আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আমাদের কাছে এসেছে আজকে আর চমকপ্রদ তথ্য। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব ইসরায়েলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধে, সেই বিষয়গুলো নিয়ে। চলমান সংঘাতে সাম্প্রতিক সময়গুলোতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ড্রোনের হামলায় খবর পাওয়া গেছে। বিশেষ করে কিছু দক্ষিণাঞ্চল ও কেন্দ্রীয় এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে জানা জানা গেছে কিছু আবাসিক এলাকায় এই হামলায় প্রভাবের মধ্যে পড়েছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছে এবং জরুরি সেবা টিম উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এবং ইসরায়েলে ইরানের মারাত্মক আজকের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি পাশাপাশি ড্রোন ব্যবহার করে লক্ষ্যভিত্তিক আক্রমণের কথাও উঠে এসেছে, যার পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা প্রতিহত করলেও সবগুলো থামানো সম্ভব হয়নি, ফলে কিছু মিসাইল সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে। ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশিত হয়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পর্যায়ে আতঙ্ক ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। দৈনন্দিন কার্যক্রম কিছু এলাকায় ব্যাহত হচ্ছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনো অস্থির এবং যে কোনো সময় নতুন করে উত্তেজনা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংযম ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। আজকে ইরান ইসরায়েলে ব্যাপক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে এবং সেই হামলায় ইসরায়েলের নাগরিকরা ব্যাপকভাবে আতঙ্কিত হয়েছে। আশা করি ইরান এই যুদ্ধে খুব ভালো পজিশনে আসে। আপনারা সকলেই ইরানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ইরানকে এই যুদ্ধে জয়লাভ করার মতো তৌফিক দান করে, আমিন। আমরা সকলেই ইরানের পাশে আছি। ইরান জিন্দাবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।